আসসালামু আলাইকুম। আমি হোম মেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকেই আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করেছি আমি গতকালের ভিডিওর পরের অংশ থেকে। তো গতকাল আমি পাস্তা রান্না করব, সাথে নুডলসও ছিল। তো সেটা ভাপে সিদ্ধ করে পানি ঝরিয়ে স্ট্যান্ডে রেখে দিয়েছি। তারপর গিয়ে সবজিটাও ভাজি করে নিয়েছিলাম, ভাজা ভাজা করে নিয়েছিলাম মুরগির। তারপরে গিয়ে চিংড়ি মাছও ছিল সাথে। তো সব কিছু একসাথে আমি ভাজা ভাজা করে রেখে দিয়েছিলাম। আর নুডলসের যে মশলাটা ছিল সেটা তখন মেশাই নাই, কারণ নুডলসটা তো পরে সেদ্ধর সাথে দেওয়া হয়ে গেছে পাস্তার সাথে, তার জন্য। তো চলে আসলাম সন্ধ্যার পরে। তো সেগুলো একসাথে মিশিয়ে নেব। তো প্রথমে আমি যেই ভেজিটেবলস বা চিংড়ি মাছ বা ডিম আমি ভেজে রেখে দিয়েছিলাম সেটার সাথে মশলাটা দিয়ে একটু ভেজে নিয়েছি আবারও। তারপরে এই সেদ্ধ করা নুডলস আর পাস্তা একসাথে দিয়ে আমি এবার কেবল মিশিয়ে নেব। আর তখন তো সয়া সস, টমেটো কেচাপ সব কিছুই দিয়ে দিয়েছিলাম। তো এখন আর অন্য কিছু দেওয়ার ঝামেলা নেই, এখন কেবল মিশিয়ে নিলেই হয়ে যাবে আমার পাস্তা নুডলসটা। তো জানি না কে ওইভাবে আমার মতো শর্টকাট পদ্ধতিতে করে রাখেন কি না, তবে আমি মাঝে মাঝেই এমনটা করি। আমার কাছে যখন মনে হয় যে সন্ধ্যায় তো কিছু একটা খেতে হবে, সেটাকে একটু আগে থেকেই আমি জোগাড় করে নিই বা অনেকটা কাজ এগিয়ে রেখে দিই, তার জন্য আসলে এমনটা করে রাখি। কারণ সন্ধ্যার সময় না আমার কাছে এসব কাজগুলো করতে গেলে অনেক বিরক্ত লাগে। আমার কাছে কেমন যেন ভালো লাগে না গোসলের পরে রান্না করে বেশি কাজ করতে। তো যাই হোক, তারপরেও তো করতে হয়। একেবারে যে সবসময় এভাবে করে রাখি ঠিক তা না, মাঝে মাঝেই যখন ভালো লাগে বা সময় থাকে হাতে তখনই অবশ্যই এভাবে করে রেখে দেই। মেহমান আসলে বা হুটহাট যদি আবার অন্য কিছু খেতে মন চায় তখন সেটা তো অন্য ব্যাপার। তো আপনারাও এভাবে কাজটাকে এগিয়ে রেখে সময়টাকে কাজে সহজ করে নিতে পারেন বা আপনার কাজের ধারাটাকে সহজ করে নিতে পারেন, এই আর কি। তো আমার মিশানো হয়ে গেল, তারপরে একটু চেক করে দেখলাম যে একটু লবণ লাগবে, তার জন্য লবণটা দিয়ে দিলাম এখন। তখন অবশ্য লবণটা একটু সামান্য দিয়েছিলাম, কারণ সয়া সসের মধ্যেও কিন্তু একটু নোনতা ভাব থাকে, টমেটো কেচাপও থাকে, তার জন্য। তো এখন অবশ্য চেক করে দিয়ে দিলাম। তো হয়ে গেল আমার পাস্তা নুডলস রান্নাটা। তো আপনাদের কাছে কেমন লাগলো জানাতে পারেন। তারপরে তো আমরা 4 জন খেয়ে নেব, আর আমাদের সদস্য সংখ্যা বাসায় এখন 4 জনই। আর এই সব খাবারগুলো একটু বেশি করে তৈরি করি এজন্যেই, কারণ সন্ধ্যায় তো খায়, তারপরে দেখা গেছে একটু থাকলে টেবিলের উপর একটা চামচ সহকারে রেখে দিলে এটা কি সুন্দর এক চামচ করে আস্তে আস্তে শেষ হয়ে যায়। আসলে আমার ছেলে বা মেয়ে এই ধরনের খাবারগুলো খুব পছন্দ করে, তার জন্য অবশ্য এভাবে একটু বেশি করেই করতে চেষ্টা করি, এই আর কি। তো এই তো বেড়ে নিচ্ছি সবার জন্য, তারপরে সবাই মিলে একসাথে খেতে বসে যাব। তো সাথে মজো ছিল, এটাকে তো আমি গিলন পানি বলি, এটা দিয়ে খেতে ভালো লাগে, এই আর কি। তবে আমার কাছে পাস্তা তত একটা বেশি ভালো লাগে না, আর আমার শরীরটাও তেমন ভালো ছিল না। কেন যেন পেটের মধ্যে কেমন পেটটা খুব জ্বলতেছিল, তারপরে খুব টায়ার্ডও লাগতেছিল। তার জন্য আমি অবশ্য যতটুকু নিয়েছি ততটুকু আর খাই নাই, অর্ধেকটা খেয়ে উঠে পড়েছিলাম। তারা মজা করে খেয়েছিল, তাদের কাছে ভালো লেগেছে। তো জানি না ভিডিওর এই পর্যায়ে কেউ আছেন কি না, যদি থেকে থাকেন প্লিজ লাইকটা না দিয়ে থাকলে লাইকটা দিয়ে দেবেন। আমি অবশ্যই এখন আর লাইকের কথা বলি না দেখে অনেকেই লাইকটা দিতে বলে যান, তো আমি এবার মনে করিয়ে দিলাম। আর গত ভিডিওতে আমার ভয়েস সম্ভবত একটু স্লো ছিল বা আস্তে ছিল, তো অনেকেই কমেন্টসে বলেছেন, ঠিক সেটা বুঝতে পারলাম না কেন হলো। তবে আজকে কেমন হলো ঠিক জানি না। তবে আমি তো গতকাল চেক করেই ছেড়েছিলাম, তারপরে কেন এমন হয়েছিল ঠিক বুঝি নেই। তো যাই হোক, সন্ধ্যার নাস্তাটা খাওয়া হয়ে গেল। আর এটা গিয়ে তারপরের দিনের ভিডিও সকালবেলার। তো রাতেরবেলা আমি বুটের ডাল আর গিয়ে ভাতের চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো আসলে এই খাবারটা আমাদের এলাকায় খাওয়া হয় না, এটা গিয়ে চাপটি বানানোর জন্য আমি রেখে দিয়েছি। তো চাপড়ির আসলে কতটুকু চাল নিতে হয়, কতটুকুর সাথে কতটুকু ডাল নিতে হয় এটা আমি অবশ্য জানি না। যদি আমি খেতাম, যারা এইসব খাবারগুলো খায় তাদের হাতে বানানো খেতাম, তাহলে হয়তো বা বুঝতে পারতাম। তো আসলে জানি না, আমি আন্দাজ মতো আমি চাল আর ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম। গত আরেক দিনও বানিয়েছিলাম, তখন খেসারির ডাল দিয়েও বানিয়েছি, আবার গিয়ে মশারির ডাল দিয়েও বানিয়েছি। তো এবার ভাবলাম একটু বুটের ডাল দিয়ে বানাই। তো অবশ্যই এটা আমার সিদ্ধান্তে হয় নাই, আমার ছেলে বলতেছিল আম্মু একটু চাপড়ি বানাই তো।
একটু বেশি করে বানাইও, আমাকে সে বলতেছিল। তো তার জন্য রাত্রেবেলা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ভাবলাম যে ছেলের হয়তো বা খেতে মন চেয়েছিল। তো এটা গতকাল সকালবেলার ভিডিও। তো আমি যেহেতু এখন আর দিনের ভিডিও দিনে দিতে পারি নাই, একটু লেট হয়ে যায়, তার জন্যই আর কি দেরিতে পোস্ট করা হয়। তো লবণ দিয়ে দিলাম, ব্লেন্ড করে নিয়েছিলাম চাল আর ডাল একসাথে। আর ঘনত্বটা তো দেখে বুঝতে পারতেছেন, আর যারা চাপটি খান বা যাদের এলাকার তারা বলতে পারবেন আমার এটা হলো কি না। তবে বলতে মানে একটু পরিমাণটাও বলে দিয়েন প্লিজ, তাহলে আমি ওইভাবে বানিয়ে নিতে পারবো। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর আরেক চুলায় কিন্তু চা বসিয়ে দিয়েছি। তো চাপটির সাথে তো ভর্তা টর্তা খায়, তো অবশ্য ভর্তা কে বানাবে এখন বিরক্ত লাগতেছিল। আর হচ্ছে গিয়ে আমার পেট জ্বলাজ্বলি শুরু হয়ে যায়, আমার একটু গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, আমি আসলে হুটহাট সব কিছু খেতে পারি না। যেমন এই চাপটিটার মধ্যে বুটের ডাল আছে, এটা খেলেও কিন্তু আমার সমস্যা করবে, তার জন্য অবশ্যই আমি তারপরও 2টা চাপটি খেয়েছি চা দিয়ে। তাই তো এইভাবে বানিয়ে নিচ্ছি। আমার হচ্ছে কিনা বলবেন, যারা চাপটি বানান বা যাদের এলাকার এই খাবারটা, সে আপুরা যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আমাকে অবশ্যই বলবেন আমার এটা হচ্ছে কিনা। তা আমি এভাবে বানিয়ে নিচ্ছি। তবে ইউটিউবে তো আপুদের দেখেছি এভাবে বানাতে, তার জন্য অবশ্যই আমি এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়ে নিলাম, এই আর কি। চেষ্টা করলাম, মানে হলো কিনা জানি না, তবে বাচ্চারা কিন্তু মজা করে খেয়েছে। তবে আমার মেয়ের তত একটা পছন্দ না, তো ছেলের কিন্তু খুবই পছন্দ। আর গতকাল তো ছুটির দিন ছিল, শনিবার ছিল, দুইজনই বাসায় ছিল, আর প্রচুর বৃষ্টি ছিল। আর সে চাঁদপুরে আমার মনে হয় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে, আর অন্যান্য এলাকায়ও হয়েছে। আমাদের কি আর বলবো, মানে একেবারে পথঘাট সব ডুবে গিয়েছে। আমরা তো এখন বন্যা কবলিত এলাকার মানুষের মতো হয়ে গিয়েছে, বাসা থেকে বেরোতে গেলেই পানি, এই আর কি। তো এই যে আমি একটু সাথে তেল দিয়ে ভেজে নিয়েছি, তো আমারটা নিয়ে বসে পড়লাম টেবিলে। তো আরেকটা কিন্তু চুলার উপরে দিয়ে রেখে আসছি একটু গরম থাকার জন্য। তো আমি চা দিয়ে আস্তে আস্তে খেয়ে নিচ্ছি, আর কিন্তু প্রচুর গরম, দেখেই বুঝতে পারতেছেন। তো চাটাও নিয়ে নিলাম, আর হচ্ছে গিয়ে চাপটি তো খাচ্ছি। আর মানে আমার ছেলেকে বলতেছিলাম যে কেমন হলো, ও বলতেছে না মজাই হয়েছে, আর একটু বেশি করে বানাইতাম, মানে ও পরে একটু খেত, এই আর কি। তো আমি বললাম যে অল্প খাবারেই যখন টান টান থাকে তখন ওই খাবারটা বেশি মজা হয়। তখন বলছে ঠিক আছে, সমস্যা নেই, আরেকদিন বানাইও। আর এই যে দেখেন কি অবস্থা পানির, তো এই দিকে তাকালে মনে হয় যেন আসলে গ্রামেই আছি, সবুজের চারপাশ ঘেরা, পানি, পুকুর, গাছপালা সব কিছুই আছে। এই দিকটা তাকালে মানে মনে হচ্ছে যেন গ্রামের একটু ছোঁয়া পাই, নয়তো এই শহরে ইট কাঠের এর মধ্যে এসবের আসলে কোথাও মানে পাওয়াই যায় না বলতে গেলে। তো এটা হয়তো হোস্টেলের পুকুর, এজন্য এখনও ভরাট হচ্ছে না। যদি কোনো মালিকানা হতো তাহলে এতদিনে ভরাট হয়ে বিল্ডিং টিলিং উঠে যেত, এত গাছপালাও থাকতো না। আর এই যে দেখেন রাস্তার মধ্যে পানি। তা আমাকে তো আর বাসা থেকে বের হতে হয় না, বাচ্চাদের বের হতে হয় বা বাচ্চার বাবার বের হতে হয়। তো আমাদের বাসার ওই সাইডেও নাকি পানি আসছে রাস্তার মধ্যে। তো আমি তো আসলে আমার বাসার মানে পিছনের সাইডের ভিডিওটা এটা, তো সামনের সাইডেরটা তো আর আমি আসলে ওইখানে ওদের দিকে যাইও না, দেখিও না। ওই দিকে ওনাকে রাস্তার মধ্যে পানি উঠে গেছে। তো এবার বুঝতেই পারতেছেন আমরাও কিন্তু বন্যা কবলে পড়ে গিয়েছি। তো মারাত্মক একটা অবস্থা। আমার বাবার বাড়িতে এখনও যেতে পারি নাই, যাব খালি করি যে রাস্তাটা একটু ঠিক হোক, একটু শুকাক, পানি শুকাক, রাস্তাটা ঠিক হোক, এইভাবে চিন্তা করতে করতে যাই প্ল্যান করে যাব। এখন আবারও বৃষ্টি শুরু হলো, রাস্তাঘাট আবারও ডুবে গিয়েছে, অবস্থা খুবই খারাপ। আর এই ভিডিওটা আমার মেয়েকে দিয়েছিলাম করতে, দেখেন সে কীভাবে ভিডিও করেছে। তো মানুষের অন্যদের ঘরের জানলা টানলা সব ভিডিও করে রেখে দিল, এই আর কি। তার আব্বারও শরীরটা খুব খারাপ, একটু ভাবছি একটু দেখতে যাব, কিন্তু এই যে রাস্তাঘাটের অবস্থা, বৃষ্টি বাদল, জানি না কি হয়। তো চেষ্টা করব সামনে শুক্রবারে, দেখি যেতে পারি কি না। ইচ্ছা আছে যাওয়ার, যদি আল্লাহ কবুল করে, আর আমার রিজিকে যদি সেখানকার আলো বাতাস খাবার সব কিছু থাকে তাহলে অবশ্যই যেতে পারবো, এই আর কি। তো সবাই দোয়া করবেন আমার আব্বা আম্মার জন্য, ওনারা যেন একটু সুস্থ হয়ে যায়। আসলে ওনারাও ভালো থাকে না, বুঝি না কি হলো জানি না, সবারই মানে একই অবস্থা, অসুস্থতাই আর কি। তো আব্বা আগে একটু মোটামুটি ভালোই ছিল, আম্মায় বেশি শরীর খারাপ থাকতো। এখন আম্মার সাথে সাথে আব্বারও কিন্তু প্রচুর শরীর খারাপ থাকে। কিছুদিন আগে ঢাকা থেকেও ডাক্তার দেখিয়ে আসছে, আবার এখন তো বাড়িতে। তো মন মানসিকতা তেমন একটা ভালো না, যেটা সত্যি কথাই আর কি। তো চলে আসছি
রান্নাঘরে থালা প্লেট তো ধুয়ে নিলাম, দেখতে পেলেন। আর আমার সিঙ্কের উপরে সেলফটা লাগিয়ে নিয়েছি যাতে পানিগুলো এখানে পড়ে যায়। আর ভাড়া বাসায় রান্নাঘর আসলে নিজের মতো করে সাজানো যায় না। যদি এই রান্নাঘরটাই আমার নিজের হতো, নিজের বাসা হতো, তাহলে হয়তো বা খুব সুন্দরভাবে টিপটপভাবে সাজিয়ে নিতে পারতাম। তো এখন যেমন যেখানে যে অবস্থায় আর কি, যেভাবে আছে ওইভাবেই কোনো মতো কেবল কাটিয়ে দিচ্ছি যাযাবরের মতো দিনগুলো। মেয়ের পরীক্ষা পর্যন্ত হয়তো বা এখানে থাকবো, তারপরে দেখি আল্লাহ কোথায় নেয়, এই আর কি। তো এইভাবেই চলছে, কাটছে আমার দিনগুলো। আর রান্না করব আসলে খুব শর্টকাটে, তেমন কিছু আসলে রান্না করব না। খিচুড়ি রান্না করেছি, সবজি খিচুড়ি, সাথে গাজর আলু টালু সব কিছু দিয়ে, মশারি ডাল মুগ ডাল দিয়ে, ফোলার চাল আর ডিম বোনা করে নিয়েছিলাম, একটু শর্টকাটেই করে নিয়েছিলাম। আর খান সাহেব অবশ্য মাংস দিয়ে খিচুড়িটা তেমন একটা খেতে চান না, যতটা ডিম দিয়ে খেতে চান এই আর কি। তো তার জন্য ওইভাবেই করে নিলাম, আর আমরা নিজেরাই তার জন্য। আর মানে আগের দিনের গিলন পানি ছিল, যে আমরা পাস্তা খেয়েছিলাম, তো থেকে গিয়েছিল ফ্রিজে, তো সেটাও বের করে নিলাম। আর এই ছিল আমাদের গতকালের দুপুরের খাবার। বৃষ্টির দিনে আসলে ভালো ভালো খাবার ভালোই লাগে খেতে, কিন্তু যাদের অবস্থা খারাপ এই বৃষ্টির মধ্যে একটু মাথা গোজার ঠাঁই নেই, তাদের কি অবস্থা এটা চিন্তা করলে না এইসব ভালো মন্দ খেতেও ইচ্ছে করে না। তো যাই হোক, খাওয়ার জন্য খাচ্ছি, আর এদিকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।